হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আজকে একটা নিউ ব্লগ নিয়ে। মানুষে কত কিছুই না মানত করে। আমরা জীবনে চলতে গেলে ভগবানের ওপর আস্থা রেখে সবসময় চলি, আর সব কিছুর জন্যই কিন্তু আমরা ভগবানকে দায়ী করি। ভালো হলেও ভগবানকে দায়ী করি, আর খারাপ হলেও ভগবানকে দায়ী করি। তো আমাদের তাই কিন্তু সারাটা সময়ের জন্য একটুখানি কিচ্ছু হলেই কিন্তু আমাদের সবসময় যেন ভগবানই আমাদের সাথে পাশে আছে। কিন্তু অন্যায় যখন করি অবশ্যই মনে করি না ভগবান আমাদের সাথে পাশে আছে। এটা আমার ক্ষেত্রে হয়, এটা তোমাদের বললাম, এটা কিন্তু সবাইকে বলছি না। যখন দেখো কোনো দোষ করছি তখন কিন্তু চিন্তা করছি না ভগবান আমার দেখছে, কিন্তু যখন একটা কোনো ভালো কাজ করছি তখন মুখে বলেই ফেলি ভগবান সাক্ষী ছিল। এটাই আমাদের দোষ। আর আজকে ভগবানকে নিয়েই তোমাদের সাথে কিছু বলবো। তো দেখো, সকালবেলায় উঠে সুরাট মার্কেটে চলে গেছিলো আমার বর আর ওর ফ্রেন্ডরা। তো অনেক খুঁজেও কিন্তু পাচ্ছে না। আর আমরা ভগবানের কাছে কত কিছুই না চেয়ে থাকি, তার জন্য কত কিছুই না উৎসর্গও করে থাকি। তো তেমনই আজকে একটা তোমাদের সাথে শেয়ার করব উৎসর্গের কথা বা মানত দেওয়ার কথা, যেটা বললে থাকি। তো তারপরে দেখো সুরাট মার্কেটে গেছে, আর কত মটরশুঁটি, দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর এই সাইডে রয়েছে ছোট ছোট কুমড়ো, এগুলো কুমড়ো নয় কী যেন বলে। তারপরে খুঁজতে এ মাথা ও মাথা করছে, তবুও কিন্তু মিলছে না সেই জিনিস, যে জিনিস খুঁজতে এসেছে তারা। তবুও কিন্তু এ মাথা ও মাথা করতে যদি কপালে থাকে তো মিলে অবশ্যই যাবে, এই জন্য খুঁজছে। তারপরে দেখো এখানে ভেন্ডির লাট রয়েছে, দেখেই মনে হচ্ছে কত কত কত। আর যেন এখানে ফুলকপির চাষ হয়েছে, দেখো উপর থেকে নিচে পর্যন্ত কিন্তু পুরোই ফুলকপি। আর অবশেষে মিলে গেল যা ওরা খুঁজছিল। আর দেখো মিলে গেছে, ঠিকই বুঝেছ, ওরা খুঁজছিল শশা। তো আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড মানত করেছিল, কিছু কারণে জানি না, শশা দেওয়ার মানত করেছিল। তো তার জন্যে ভগবানের কাছে শশা দেবে বলে মানত করেছিল, সেই জন্য তারা নিয়ে নিচ্ছে। আলে চলে গেছিলো। আর দেখো যতটা মানত করেছিল অতটা কিন্তু শশা নিয়ে চলে এসছে। আর শশাগুলোকে নিয়ে আসার পরে সবাই বসে গেছে শশাগুলোকে ছোট ছোট টুকরো করতে। আর সবাই মিলে কিন্তু একসাথে হাত বেটে সরি, খাওয়ার কথাটা বলে এখানে ভুল করে ফেললাম, সরি। খাবে কেন, ও জাস্ট দেখছিল যে শশাটা ঠিক আছে নাকি। তারপরে দেখো সবাই মিলে কিন্তু এই যে শশাগুলো সব বাড়তে চলে গেছে। তো গো মাতার কাছে মানত করেছিল যে শশা খাওয়াবে তাদেরকে, কিছু এত কিলো, যাই হোক কিছু একটা মানত করেছে। দেখো সামনে কৃষ্ণ ভগবানের আছে, গোশালাটা কি সুন্দর দেখো। আর মানুষের বিশ্বাসে সব কিছু। তো আমি আগেই বললাম সরি, যে আমি যখন চুরি করি ভাবি ভগবান নেই, আর যখন কোনো ভালো কাজ করি তো তখন ভাবি ভগবান আছে। ভগবান সব জায়গাতেই আছে, খারাপেও ভগবান থাকে, ভালোতেও ভগবান থাকে, শুধু আমাদের চোখের দৃষ্টি নেই। কেন নেই? এই কারণেই যখন খারাপ কাজ করি তখন জানি কেউই দেখছে না আমাদেরকে, কিন্তু ভালো করলে বা কিছু একটা কথা যদি বলে ফেলি মুখ দিয়ে ফসকে, তখন বলি ভগবান আছে সাক্ষী, ভগবান জানে আমি এটা করেছি। এই কথাটা কিন্তু মুখের সবসময় বলে থাকে, আমি বলে থাকি বিশেষ করে। তো যার বিশ্বাস তার কাছে, সে বিশ্বাস করেছে, তাই গোমাতাকে খাইয়েছে, মানত করেছিল গোমাতার কাছে যে আমার এইটা হলে আমি করব। আর এখানে দেখো কি সুন্দর গোশালাটা তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। দেখো কি সুন্দর, তোমাদের কি বলবো, এত সুন্দর বলার মতন না। আর এত সাফ সাফাই এত সুন্দর করে রেখেছে, তোমাদের কি বলবো। আর তোমরা সবাই জানো যে গুজরাটে গোশালা কত সুন্দর থাকে এমনিতেও, আর সেই হিসাবেই দেখো খুব সুন্দর পরিপাটি করে একদম রেখেছে গোমাতাকে। তারপরে এই যে তোমাদের সাথে প্রথমে যে মন্দিরটা শেয়ার করলাম, এটা কিন্তু গোশালার মধ্যেই রয়েছে। একটা উপর থেকে দেখা যাচ্ছে ভগবান শিব শঙ্করের আর যেটা শিবলিঙ্গ, ওটা দেখা যাচ্ছে মন্দিরের ওপরে। আর ভেতরে কি আছে তো যাই হোক, তারপরে দেখো মন্দিরটা এখানে স্থাপন করা আছে। আর এখানটায় রয়েছে গোমাতা, আর গোমাতার শরীরে দেখতেই পাচ্ছ নানান ভগবান দেবদেবীর সমস্ত ছবি রয়েছে। আর কত সুন্দর বানিয়েছে দেখো গোশালাটা, বললাম না, দেখলে যেন মন জুড়িয়ে যায়, যত দেখি ততই যেন কম। তো তোমাদের কেমন লাগলো গোশালাটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর মানতটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমাদের মনে যেমন লাগুক অবশ্যই কমেন্ট করবে, ভালো যদি লাগে তবুও কমেন্ট করবে, খারাপ লাগে তবুও কমেন্ট করবে।